প্রস্তুত করতে হবে। তো আমি তোমাদের কাছে 80% না, তোমাদের কাছে আমি 100% উপস্থিতি আশা করছি। তোমরা কি আমাকে সেই উপস্থিতিটা দিতে পারবে? আগামী পরীক্ষায় 100% অর্থাৎ ঠিক যে একই দিন ক্লাস হবে, সেই একই দিন ক্লাসে তোমরা উপস্থিত থাকবে, আমি তোমাদের কাছে সেই আহ্বানটা জানাচ্ছি। দুই নম্বর যে অবজারভেশনটা সেটা হচ্ছে ক্লাস 6 এবং ক্লাস 7 প্রত্যেক শিক্ষার্থীদেরকে আমি ওরিয়েন্টেশন ক্লাস বলে তোমরা একটু নিজেদের একটা ডায়েরি মেইনটেইন করবে। কিন্তু অনেক শিক্ষার্থী ডায়েরিটা মেইনটেইন করো না। এরপরে কি হয়, তোমার যে পড়াগুলো হচ্ছে বাসায় গিয়ে তোমার হাউসকিপার এবং তোমার আম্মু বুঝতে পারে না আজকের ক্লাসে কি পড়া হয়েছে। অনেক গার্জেন আমার সাথে এসে কথা বলছে যে স্যার আমার বাচ্চাটা ডায়েরিটা মেইনটেইন করে না। তো আমি শ্রেণী শিক্ষকদেরকে বলবো যে বিষয়ভিত্তিক শিক্ষকরা আছেন তারা যেন এই ডায়েরিটা বাচ্চারা লেখে কিনা সেই বিষয়টা যেন আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ইনশাআল্লাহ 4 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হবে এগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে এটা মেইনটেইন করার চেষ্টা করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিষয়টা এখানে ক্যাপ্টেন আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমাদের যে ক্লাস প্রতিদিন যে তোমাদের যে ডেইলি রেকর্ডটা সেই রেকর্ডটা আমি এখন প্রতিদিন ট্রাই করব। তোমাদের যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তোমরা আমার 201 নম্বর রুমে এই ডায়েরিগুলো দিয়ে যাবে এবং খাতাগুলো দেখে তারপর আমি বাসায় যাব। তোমাদের খাতাগুলো দেখার পরে তোমরা রেড পড়াতে আমার কাছ থেকে খাতাগুলো বুঝে নিয়ে যাবে। কোন টিচার কোন সাবজেক্টে পড়ালেন, কি পড়ালেন, হোমওয়ার্ক কি দিলেন, এই হোমওয়ার্ক তুমি আদায় করলেন কিনা, এই সবটা এ টু জেড তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। কোন টিচার যদি না আসে তোমরা লিখে রাখবে যে স্যার ক্লাসে আসেননি, কেন আসেনি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আমি স্যারের সাথে কথা বলবো। এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটা ক্লাসও ফাঁকা যাবে না। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সকল ক্লাস ক্যাপ্টেনকে আমি অবগত করতেছি তোমরা ডায়েরিটা খুব কঠোরভাবে মেইনটেইন করবে। যদি ক্লাস ক্যাপ্টেন না আসে তাহলে ভাইস ক্যাপ্টেন 1 এবং ভাইস ক্যাপ্টেন 2 আমি শ্রেণী শিক্ষককে বলবো আপনারা একাধিক ভাইস ক্যাপ্টেন নির্বাচন করে রাখবেন। যদি কোনো কারণে কোন শিক্ষার্থী যদি না আসে পরে থেকে ওই শিক্ষার্থীদের কাছ থেকে যে শিক্ষা পড়াগুলো নিতে পারে। আমি আর কথা বেশি বাড়াবো না। আমি বেসিক্যালি অধ্যক্ষ মহোদয়কে নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করতেছি। তারা আসবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাকেও কিছুটা দিক নির্দেশনা দেবেন একাডেমিক কার্যক্রমটা কিভাবে আমরা আরো ত্বরান্বিত করতে পারি সেই ব্যাপারে আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।